ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 18 বছর বাবার কবরের পাশে আসতে পারে নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 18 বছর পরে গতকাল তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন এবং আজকে 2টার সময় তিনি এখানে বাবার কবর জিয়ারত করতে আসবেন। স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধার ছেলে দীর্ঘ 18 বছর বাবার কবর জিয়ারত থেকে বঞ্চিত হয়েছেন। তাই আজকে এই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করার জন্য আপনি দেখেছেন ইতিমধ্যে হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছে। 2টার ভিতরে আমি মনে করি এই এলাকা লোকারণ্য হয়ে যাবে এবং আমরা অপেক্ষায় আছি সেই মহেন্দ্রক্ষণ বাবার কবরের পাশে 18 বছর পরে সন্তান, এই যে অনুভূতি, পুত্রের ভিতরে লালিত শোক, সেটার বহিঃপ্রকাশ হবে আজকে। আমরা সেই মুহূর্ত উপভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আশা করি বাবা স্নেহে ধন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেব্রুয়ারির নির্বাচনে আমরা বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে 31 দফার আলোকে দেশ পরিচালিত হবে। আমরা যেটা স্বপ্ন দেখেছি সেটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসলে দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন আর 2 বছর 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের দুঃশাসনে আমাদের হাজার হাজার নেতাকর্মী তাদেরকে হত্যা করা হয়েছে, গুমের শিকার হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে এবং এই যে মামলার একটা তথাকথিত এই হাস্যপদ মামলার মাধ্যমে লক্ষ লক্ষ প্রায় 70 লক্ষ নেতাকর্মী এই মামলার বোঝা টানতে গিয়ে তারা আর্থিকভাবে আজকে তারা পঙ্গু হয়ে গেছে। এই যে নির্যাতন, অমানসিক নির্যাতন, এই নির্যাতনের পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল জনসমর্থন নিয়ে টিকে আছে। আমাদের প্রত্যাশা ছিল আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিন বাংলাদেশে ফিরে আসবে এবং তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে সেই নির্বাচনে তারা বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশ পরিচালনা করবেন। গতকালকের বক্তব্যে সারা বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে সঠিক পিতার সন্তান হিসাবে। কালকের বক্তব্যে মানুষ, আমরা দীর্ঘদিন যে প্রত্যাশা করেছি যে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, তার বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বিএনপি তৃণমূল উজ্জীবিত হয়েছে এবং এই উজ্জীবিত জনতার আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে এবং 31 দফার আলোকে ইতিমধ্যে আপনি দেখেছেন যারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ছিল তারা সবাই বিএনপির নেতৃত্বে এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং 31 দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে। দেশে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, বিনা অপরাধে কেউ আর জেল খাটতে হবে না এবং অর্থনৈতিকভাবে একটা পরিপূর্ণ বাংলাদেশ হবে সে আশা আমরা করি। ইনশাল্লাহ সেটা হবেই হবে। আল্লাহ।